সন্ধ্যা নামতে শুরু করেছিল কানপুরের গলিপথে। হলদে হয়ে আসা রোদ এখন আধো অন্ধকারে মিশে যাচ্ছিল এবং বাজারের চাঞ্চল্য ধীরে ধীরে তার যৌবনে পৌঁছচ্ছিল। ঠেলাওয়ালাদের ডাক, খুমচেওয়ালাদের ডাকাডাকি, গরম পকোড়া, চটপটে পানিপুরি, প্রতিটি কোণ থেকে শব্দ উঠছিল, যেন শহরের ধুকপুকানি কোনো অদৃশ্য তালে নাচছিল। এই চাঞ্চল্যের মধ্যে এক সাধারণ দেখতে লোক এক পকোড়ার ঠেলার কাছে থমকে দাঁড়িয়েছিল। তার পরনে নীল রঙের ধুতি, মাথায় পাগড়ি বাঁধা এবং মুখ কিছুটা ক্লান্ত। কেউ দেখলে বলতো কোনো গ্রাম্য চাষি হবে, সম্ভবত স্ত্রীর জন্য ফল কিনতে এসেছে। কিন্তু কারও কি জানা ছিল যে এই লোকটি কোনো সাধারণ মানুষ নয়, বরং কানপুরের নতুন জেলাধিকারী বিজয় সিংহ রাঠোর। হ্যাঁ, সেই ডিএম যার এক ঝলক পাওয়ার জন্যে লোকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে, যে সাধারণত সাদা সীসাওয়ালা গাড়িতে হর্ন বাজিয়ে কনভয় নিয়ে চলে। না কোনো সরকারি গাড়ি, না কোনো অফিসারদের ফৌজ, না কোনো হর্ন, না কোনো রব। শুধু এক সাধারণ মানুষের চেহারা পরে সে নেমে এসেছিল রাস্তায়, মানুষের কষ্ট বোঝার জন্য, তাদের জমির সত্য অনুভব করার জন্য। কারণ বইয়ের বাইরে, কাগজের পরে কখনো কখনো এক অফিসারকে তার পদ খুলে মানুষ হতে হয়, যাতে সে দেখতে পারে, শুনতে পারে, যা প্রায়শই ভিড়ে চাপা পড়ে যায়। সন্ধ্যার আলো এখন সোনালি থেকে সিঁদুরি রঙে ঢলে গিয়েছিল। কানপুরের রাস্তাগুলো মোহক ছিল, গরম পকোড়া, চাটনি এবং মশলাদার জলের সুবাসে। এই গলিগুলোতেই নীল ধুতি পরা, মাথায় পাগড়ি বাঁধা এক সাধারণ লোক হাসতে হাসতে এক পকোড়ার ঠেলার কাছে থামল। ভাইয়া, একটু গরমাগরম পকোড়া দাও, সে আপনত্ব ভরা অন্দাজে বলল। ঠেলাওয়ালা হো হো করে হাসল, যেন তার দিনের ক্লান্তি কেউ কেড়ে নিয়েছে। এখনই দিচ্ছি জি, আজ খুব জবরদস্ত বানিয়েছি। বলতে বলতে সে চিমটে দিয়ে তুলে তাজা গরম পকোড়া, চাটনি সহ প্লেটে তাদের হাতে রেখে দিল। লোকটি প্রথম কামড় নিল। বাইরে থেকে খাস্তা, ভিতর থেকে ঝাল ঝাল মশলা। মুখে এক হালকা হাসি ভেসে উঠল। সে স্বাদ নয়, পরিশ্রম চাকছিল। ইশারায় দ্বিতীয় পকোড়া চাইল। ঠেলাওয়ালা আরও ভালোবেসে দিয়ে দিল। কিন্তু সেই লোকটি সেখানে শুধু স্বাদ নিতে আসেনি, সে দেখছিল ঠেলাওয়ালার একাগ্রতা, তার চোখে রোজগারের সংগ্রাম, তার কণ্ঠে সেই নম্রতা যা পরিস্থিতিতে ভেঙে পড়েও মানবতা বজায় রাখে। আর তখনই বাতাসে যেন কোনো কঠোরতা মিশে গেল। এক পুলিশের গাড়ি চিৎকার করে এলো। তাতে বসা ছিল পুলিশে ইউনিফর্মে কিছু রবরবা লোক, যাদের মুখে আইন নয়, ক্ষমতার অহংকার লেখা ছিল। একজন ঠেলাওয়ালাকে ঘুরে তাকিয়ে গর্জন করে বলল, ওরে, তোর ঠেলা এখানে আবার লাগিয়েছিস? কতবার বোঝালাম এই জায়গায় তোর ঠেলা লাগাবি না, কিন্তু তুই তো শুধরাসি না। ভিড় সিটিয়ে গেল। ঠেলাওয়ালার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে হাত জুড়ল। সাহেব, আমরা গরিব, এটাই করে দুবেলা রুটি জোগাড় করি। কিন্তু মানবতা তো সেই ইউনিফর্মের পকেটে কোথাও হারিয়ে গিয়েছিল। একজন রাগে ঠেলায় লাথি মারল। ঠেলা টলমল করল। পকোড়াগুলো মাটিতে পড়ে গেল। গরম তেলের সুগন্ধযুক্ত কুরকুরে টুকরোগুলো রাস্তার ধুলোই লুটিয়ে গেল। ভিড় চুপ ছিল। ভয়ে এত গভীরে ঢুকে গিয়েছিল যে কণ্ঠস্বর বোবা হয়ে গিয়েছিল। কিন্তু সেই লোকটি, যাকে সবাই এক সাধারণ গ্রাহক ভেবেছিল, তার চোখে এখন নিঃশব্দ আগুন জ্বলছিল। সে ধীরে ঠেলাওয়ালার কাছে গেল। সন্ধ্যার হইচই এখন কিছুটা থামতে শুরু করেছিল, কিন্তু বাজারের কোণে যেন কোনো ঝড় পাক খাচ্ছিল। এটা কি রকম ব্যবহার? নীল ধুতি এবং পাগড়িতে দাঁড়ানো সেই ব্যক্তি এক পা এগিয়ে কঠিন কণ্ঠে বলল, এক গরিবের রোজগার এভাবে উজাড় করে দেওয়া কোন আইনে এটা লেখা আছে? পুলিশওয়ালা তার দিকে তির্যক দৃষ্টিতে দেখল, উপর থেকে নিচ পর্যন্ত ঘুরে দেখল এবং তারপর হো হো করে হাসল। ও হো, দেখো ভাই লোকেরা, সমাজের নতুন নেতা এসে গেছে। এই ম্যাডাম, মাফ করবেন বাবুসাব, নিজের বাড়ি যান, নিজের ক্ষেত খামারের কাজে মন দিন। এটা পুলিশের ব্যাপার চাচা।
সেই লোকটি যে আসলে কোনো সাধারণ নাগরিক নয়, বরং জেলার ডিএম বিজয় সিং রাঠোর, এক গভীর শ্বাস নিল। তাদের চোখে তীক্ষ্ণতা ছিল এবং কণ্ঠে এমন দৃঢ়তা যা শুধু সত্যের সাথে চলা লোকের মধ্যে থাকে। গরিবদের উপর হাত তোলা, তাদের জীবন পিষে ফেলা কোন আইনে লেখা আছে? এই তার প্রশ্ন সোজা পুলিশের আত্মায় আঘাত করল। কিন্তু মানবতা যাদের ভিতরে বেঁচে নেই, তাদের আঘাত কি লাগে? এক সিপাহী মুখ রাগে তেতে উঠল এবং তারপর কোনো সতর্কতা ছাড়াই সে ঝাঁঝিয়ে ডিএমের গালে এক জোরালো চড় কষাল। চড়ের শব্দ ভিড়ে স্তব্ধতা ভরে দিল। মুখে লাল দাগ উঠে এসেছিল। লোকে অবাক হয়ে গেল। এক সাধারণ লোকের উপর পুলিশ সর্বসমক্ষে হাত তুলে দিল, কিন্তু পুলিশওয়ালাদের মুখে একটুও অনুতাপ ছিল না। একজন তাদের হাত মোচড়াতে মোচড়াতে বলল, খুব হয়ে গেল তোর আইনের জ্ঞান, চল থানায়। এখন ডিএম বিজয়কে অনুভব হতে শুরু করল যে ব্যাপারটা বেড়ে গেছে। মনে মনে ভাবল, এখনই পরিচয় বলে দিই, কিন্তু পরক্ষণই নিজেকে থামালো। না, আমাকে দেখতে হবে সাধারণ জনতার সাথে কি হয়। যদি এখনই পরিচয় বলি, তাহলে এরা ভয়ে থেমে যাবে। এই নাটক এখনও চলবে। তারা বিরোধ করল না। হাতে হাতকড়ি পরিয়ে দেওয়া হলো এবং তাদের ধাক্কা দিয়ে পুলিশের জিপে বসিয়ে নেওয়া হলো। জিপে বসতেই পুলিশওয়ালাদের মুখ খুলে গেল। অরে, এই মেয়েলি চেহারার পুরুষ খুব তেজি, কোথাও কোনো বড়লোকে চাকর তো নয়, কি জানি কোনো নেতার রক্ষিতার বডিগার্ড হয়। ভাষণ ঝাড়ছিল যেন নিজেই ডিএম। ডিএম বিজয় শুনতে থাকল। তাদের মুখ শান্ত ছিল, কিন্তু ভেতরে এক ঝড় উঠছিল। থানায় পৌঁছতে তাদের ভেতরে এক ছোট পচা লকআপে ফেলে দেওয়া হলো। ঘরে সাথে দুর্গন্ধ এবং দেয়ালে পানের পিচকিরি। এক কোণ তো এমন লাগছিল যেন সেখানে এখনো পর্যন্ত কোনো ঝাড়ু পড়েনি, এবং সেখানে আগে থেকে বন্দী ছিল কিছু পুরুষ কয়েদি। অসহায়, ভীত, বিক্ষিপ্ত চুল, নোংরা কাপড় এবং চোখে গভীর ক্লান্তি। তাদের মধ্যে একজন ধীর কণ্ঠে জিজ্ঞাসা করল, ভাই, তোকে কেন ধরল? ডিএম বিজয় হালকা হাসি দিয়ে উত্তর দিল, গরিবের সাহায্য করার ভুল করে ফেলেছি। দ্বিতীয় কয়েদি লম্বা শ্বাস নিয়ে বলল, আমাদের গরিবদের এই কপাল, এখানে পুলিশ মানুষ বোঝে না। যদি তোর কাছে টাকা বা কোনো বড় চেনা না থাকে, তাহলে এরা তোকে ছিঁড়ে খাবে। ডিএম মনোযোগ দিয়ে শুনল। এখন পর্যন্ত যা শুনেছিল তা দেখছিল। পুলিশের মনমানি, অত্যাচার এবং কাঁদতে থাকা মানবতা এখন তাদের সামনে ছিল, কোনো পর্দা ছাড়াই। কিছুক্ষণ পর দরজা জোরে খুলে গেল। এক ইন্সপেক্টর ভিতরে এলো। তির্যক হাসি দিয়ে ডিএমকে দেখল এবং বলল, সমাজ সংস্কারক বনে গেছে, চল এতে সই কর। লিখ যে তুই সরকারি কাজে বাধা দিয়েছিস, নইলে আজকের রাত এখানেই পোচ। ডিএম তার চোখে সোজা দৃষ্টি রেখে বলল, আমি কোনো অপরাধ করিনি, সই কেন করব? ইন্সপেক্টর জ্বলে উঠল, টেবিলে জোরে হাত মারল এবং চিৎকার করল, তোর সাহস তো দেখ! অরে সিপাহী, একে ভিতরে নিয়ে যা এবং বোঝা এটাকে। এখন ডিএম গভীর চিন্তায় ছিল। কি এখন সময় এসেছে যে সে তার আসল রূপে সামনে আসবে, নাকি এখনও ওই নাটক চলবে যাতে সে দেখতে পারে সাধারণ লোকের অংশে এই সিস্টেম কতটা অন্যায় রাখে? এখনও সিদ্ধান্ত নেওয়া বাকি ছিল, কিন্তু এটা স্পষ্ট ছিল পরিবর্তনের ঝড় ধীরে ধীরে উঠতে শুরু করেছিল। এটা ন্যায়ের লড়াই ছিল, কিন্তু এখনও নাম প্রকাশ করা ঠিক ছিল না। ডিএম সাহেব স্থির করেছিলেন যতক্ষণ না পরিস্থিতি তার সীমা অতিক্রম করে, তারা এক সাধারণ নাগরিক হয়েই থাকবেন। কিন্তু এখন তারা সেই সীমায় পৌঁছে গিয়েছিল। কিছুক্ষণ পর সেই ইন্সপেক্টর যে তাদের ধাক্কা দিয়ে লকআপে ফেলেছিল, দুজন সিপাহীর সাথে ফিরে এলো, চোখে তুচ্ছতা এবং ঠোঁটে তিরস্কার নিয়ে। সে বলল, এখনও অহংকার বাকি আছে, চল হাত এগিয়ে কর এবং এই বিবৃতিতে সই কর। ডিএম সাহেব স্থির, শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি কোনো অপরাধ করিনি, আমি সই করব না। ইন্সপেক্টরের মুখ রাগে লাল হয়ে গেল। সে সিপাহীকে ইশারা করল। পরক্ষণেই এক সিপাহী ডিএম সাহেবের চুল জোরে পিছনে টানল। এখন জোর করে সই করিয়ে নাও এটার থেকে, খুব নেতা বনে গেছে। ইন্সপেক্টরের কণ্ঠ গুঞ্জরিত হল। ডিএম সাহেব ব্যথাই ছিল, কিন্তু তাদের চোখের আগুন নিভেনি। এটা অন্যায়, তারা কর্কশভাবে বলল। সিপাহী হো হো করে বলল, বড় এসেছে ন্যায়ের কথা বলতে, এখানে আমাদের আইন চলে।
তাদের আঙুন ধরে জোর করে টিপসই লাগানোর চেষ্টা করা হলো, কিন্তু ডিএম সাহেব হাত ঝাঁকিয়ে দিল। না, তাদের কণ্ঠ এখন পুরো থানায় গুঞ্জরিত হচ্ছিল। ইন্সপেক্টর রাগে চিৎকার করে বলল, অহংকার বের করো এটার। বোঝাও এটাকে আমাদের পদ্ধতিতে। ডিএম সাহেবকে এক ঘরে ঘষড়ে নেওয়া হলো, তাদের মাটিতে ফেলে দেওয়া হলো। এখন বল মানবে নাকি তোকে আরও দেখাতে হবে পুলিশি আন্দাজ? এক সিপাহী গর্জন করল। ডিএম সাহেব তার চোখে চোখ রেখে বলল, তোমরা যেমন আইনের রক্ষক নাও, ভক্ষক হয়ে গেছ। তখনই এক সিপাহী লাঠি তুলল, ব্যঙ্গ করে বলল, এখন দেখ কত সমাজসেবা করে। তখনই বাইরে থেকে দ্রুত পায়ের শব্দ হল, দরজা ধাক্কা করে খুলে গেল এবং এক বরিষ্ঠ পুলিশ অফিসার ভিতরে এলো। এখানে কি তামাশা চলছে? সে কড়া করে জিজ্ঞাসা করল। ইন্সপেক্টর হড়বড়িয়ে গেল। স্যার, এই লোকটা খুব বেয়াদব, আইনের লঙ্ঘন করছিল। বরিষ্ঠ অফিসার প্রথমে ডিএম সাহেবের অবস্থা দেখল, তারপর ইন্সপেক্টরের দিকে ঘুরে বলল, প্রমাণ ছাড়া কাউকে এভাবে পেটাচ্ছ? ইন্সপেক্টর ঝিঁঝি করে বলল, স্যার, রাস্তায় ঝগড়া করছিল, এটাকে কয়েক ঘন্টায় ছেড়ে দেব। অফিসার আদেশ দিল। ডিএম সাহেবকে আবার লকআপে ফেলে দেওয়া হলো, কিন্তু এবার আরও খারাপ অবস্থায়। দুর্গন্ধযুক্ত কম্বল, পচা খাবার, কিন্তু তাদের মুখে শিকন ছিল না, কারণ তারা অনুভব করছিল সাধারণ লোক প্রতিদিন কোন নরক দিয়ে যায়। সকালে ইন্সপেক্টর এলো, ব্যঙ্গ করে বলল, বড় ভাগ্যবান, তুই জামিন হয়ে গেছে। জামিন কে দিল? ডিএম সাহেব জিজ্ঞাসা করল। জানি না কোন বোকা এসেছে, কোনো তো হয়ই তোদের মতো লোকদের জন্য। ইন্সপেক্টর হাসল। বাইরে এক সাংবাদিক দাঁড়িয়েছিল যে সত্যের খোঁজে এসেছিল। আপনাকে কি অভিযোগে ধরা হয়েছে? ডিএম সাহেব হাসল। মানবতা দেখানোর সাজা পেয়েছি। তখনই কিছু দূরে এক বুড়ি মহিলা তার ছেলের গ্রেফতারের জন্য কাঁদছিল। সাহেব, আমার কথা শোনো। কিন্তু পুলিশ তাকে ধাক্কা দিয়ে ভাগিয়ে দিল। এখন ডিএম সাহেবের চোখে সেই চিঙ্গারি ছিল, সময় এসে গিয়েছিল। তারা মোবাইল বের করল এবং নাম্বার ডায়াল করল। জি সাহেব, অন্য দিক থেকে কণ্ঠ এলো। ডিএম সাহেব কঠিন লহজায় বলল, 5 মিনিটে পুরো টিম নিয়ে থানায় পৌঁছাও। এখন পুলিশওয়ালাদের হুশ উঠতে শুরু করল। কিছুক্ষণের মধ্যে থানার বাইরে হর্নের গুঞ্জন হল। সরকারি গাড়িগুলো থানার বাইরে থামল, অফিসাররা নামল এবং তাদের মাঝ থেকে সেই ব্যক্তি বেরিয়ে এলো যাকে এখনও পর্যন্ত সবাই সাধারণ ভেবেছিল। আমি এই জেলার জেলা অধিকারী, ডিএম সাহেব। স্তব্ধতা ছেয়ে গেল। সাংবাদিকদের ক্যামেরা চালু হয়ে গেল। পুলিশওয়ালাদের হুশ উড়ে গেল। ইন্সপেক্টরের পা কাঁপতে শুরু করল। যে হাতগুলো কাল তাদের মেরেছিল, আজ সেই হাত জোড়া হয়ে মাফি চাইছিল। ডিএম সাহেব গর্জন করল, যদি আমি ডিএম না হতাম, তাহলেও কি আপনি কোনো নাগরিকের সাথে এমনই করতেন? তারা ক্যামেরার দিকে তাকালো। আজ আমি নিজের চোখে দেখেছি যে এই থানায় গরিবদের, মহিলাদের এবং সাধারণ জনতার সাথে কেমন ব্যবহার হয়। এখন এটা চলবে না। তারা আবার মোবাইল তুলল এবং আদেশ দিল, সমস্ত দোষী পুলিশ কর্মীদের সাসপেন্ড করো, তৎক্ষণাৎ কার্যকলাপ শুরু করো। এখন কোনো অজুহাত বাকি ছিল না। সাংবাদিকদের রিপোর্টিং চালু ছিল। পুরো থানা থরথর করে কাঁপছিল। ডিএম সাহেব জনতার দিকে তাকালো এবং দৃঢ় কণ্ঠে বলল, এটা পুলিশ সেবা নয়, গুন্ডাগিরি ছিল, কিন্তু এখন চলবে না। থানার বাইরে কিছু মহিলা দাঁড়িয়েছিল। এক মহিলা কাঁদতে কাঁদতে সামনে এলো। যেই সেই যুবতী ফুপিয়ে কাঁদল যেন কোনো ঝড় বর্ষিত হলো। তাকে দেখে আরও অনেকে সামনে এলো। কেউ বলল, আমাদের মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে। দ্বিতীয়জন চিৎকার করে বলল, আমাদের বউ মেয়েদের ধমকানো হয়। এবং এক বুড়ো কাঁপতে কাঁপতে বলল, আমাদের গরিবদের কোথাও কোনো শুনানি হয় না সাহেব। এখনও পর্যন্ত চুপচাপ দাঁড়ানো ডিএম সাহেবের চোখে জ্বালা জ্বলে উঠেছিল। সে কোনো প্রশাসনিক অফিসারের নয়, এক মানুষের চোখ ছিল যা অন্যায় দেখে তোড়পে উঠেছিল। তারা তাদের সাথে দাঁড়ানো অধিকারীদের আদেশ দিল, এদের সবার অভিযোগ নথিভুক্ত করা হোক। এখন এই জেলায় আইন শুধু ইউনিফর্মের জন্য নয়, প্রতিটি নাগরিকের জন্য হবে। কেউ মাইনের ওপরে নয়, কেউই নয়। এবং তারপর এক মুহূর্ত নষ্ট না করে তারা ফোন তুলল। আমি এই জেলার জেলা অধিকারী বলছি,
আমি নিজে এই থানায় পুলিশের অত্যাচার সহ্য করেছি, তৎক্ষণাৎ তদন্ত শুরু করো এবং দোষী অফিসারদের ওপর কঠোর কার্যকলাপ করা হোক। কিছুক্ষণের মধ্যে জেলার বরিষ্ঠ অধিকারীরা থানায় উপস্থিত ছিল। সে মাথা নিচু করে বলল, সাহেব, যা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ন্যায় অবশ্যই হবে। থানায় কর্মরত পুলিশ কর্মীদের মুখে এখন ভয় এবং অনুতাপের ছায়া ছিল। আজ প্রথমবার তাদের নিজের থানার দেয়ালে ন্যায়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। ডিএম সাহেব চারদিকে তাকালো এবং গভীর শ্বাস নিয়ে বলল, এই থানায় প্রতিটি কোণে সিসিটিভি ক্যামেরা লাগবে এবং আমি নিজে এগুলোর পরীক্ষা করব, যাতে কোনো নির্দোষ আর কখনো প্রতারিত না হয়। তারপর তাদের দৃষ্টি সেই ইন্সপেক্টরের ওপর গেল, যে এখন কাঁপছিল যেন তার ইউনিফর্মের বোঝা হঠাৎ খুব ভারী হয়ে গিয়েছে। তুমি ইউনিফর্ম পরনি, তুমি ক্ষমতার অহংকার পরে রেখেছিলে। এখন শুধু তোমার চাকরি যাবে না, জেলের হাওয়াও খেতে হবে। ইন্সপেক্টর হাঁটুতে ভর দিয়ে পড়ে গেল। সাহেব, মাফ করে দিন, আমার বাচ্চারা ভুকে মরে যাবে, আমার মা অসুস্থ। ডিএম সাহেবের কণ্ঠ বরফের মতো ঠান্ডা ছিল। যখন তুমি এক নির্দোষ লোককে পিটিয়েছিলে, তখন তোমার পরিবারের কথা মনে পড়েনি কেন? স্তব্ধতা। পুরো পুলিশ স্টেশনে শুধু সেই এক প্রশ্নের গুঞ্জন রয়ে গেল। এরপর ডিএম সাহেব মিডিয়ার দিকে ঘুরল এবং বলল, যদি পুলিশ তার কর্তব্য পালন করে তাহলে জনতা মাথায় তুলবে, কিন্তু যদি সেই পুলিশ অত্যাচার করে তাহলে তাকে উত্তরও দিতে হবে। এটা শব্দ ছিল না, বিপ্লবের ডঙ্কা ছিল। সোশ্যাল মিডিয়ায় ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়ল। চারদিকে শুধু এক নাম গুঞ্জরিত হচ্ছিল, ডিএম সাহেব। লোকে বলছিল, আজও কিছু অফিসার সততার উদাহরণ হয়ে উঠতে পারে। এবং অন্যদিকে দোষী পুলিশ কর্মীদের ওপর কার্যকলাপ শুরু হয়ে গিয়েছিল। অনেকে সাসপেন্ড হলো, কেউ বরখাস্ত। তাদের জায়গায় এখন নতুন সৎ এবং সংবেদনশীল অফিসারদের নিয়োগ হচ্ছে। এটা শুধু এক কার্যকলাপ ছিল না, এটা এক নতুন ব্যবস্থার শুরু ছিল। এক এমন যুগ যেখানে ভয় নয়, বিশ্বাস শাসন করে। কয়েকদিন পর ডিএম সাহেব মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলল, এখন এই জেলায় লোকে পুলিশ থেকে নয়, অপরাধ থেকে ভয় পায়, এবং এটাই সবচেয়ে বড় জয়। কিন্তু আমাদের দায়িত্ব এখানেই শেষ হয় না। আমাদের অধিকারের ব্যবহার শুধু শাসনের জন্য নয়, সেবার জন্য করতে হবে। তাদের শব্দগুলো সেই দিন পুরো জেলায় নতুন আশা ভরে দিল। এখন লোকে পুলিশ দেখে কাঁপে না, বরং তাদের থেকে প্রশ্ন করে। কারণ এখন তাদের জানা আছে, যদি তারা সত্য বলবে তাহলে ডিএম সাহেবের মতো অফিসার তাদের পিছনে দাঁড়িয়ে পাবে। সেই ইন্সপেক্টর যে কখনো তার ইউনিফর্মে গর্ব করত, এখন জেলের শলাকার পিছনে তার সিদ্ধান্তগুলোতে অনুতাপ করছে। তাকে বোঝা গিয়েছে, ক্ষমতার ভুল ব্যবহার শুধু কেরিয়ার ধ্বংস করে না, বরং মানুষের সম্মানও মাটিতে মিশিয়ে দেয়। ডিএম সাহেবের নির্ভীকতা এটা প্রমাণ করেছে যে যদি এক ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে তাহলে পুরো সিস্টেম কাঁপতে পারে। এই ঘটনা পুরো সমাজকে এক শিক্ষা দিয়েছে, আইনের ওপরে কেউ নয়, সে যে কোনো কুর্সিতে বসুক না কেন। ডিএম সাহেব শুধু এক দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেনি, বরং সেই হাজারো অজানা মুখগুলোকে কণ্ঠ দিয়েছে যারা বছরের পর বছর ন্যায়ের অপেক্ষায় ছিল। এই পরিবর্তন কোনো নীতি থেকে নয়, একটি সত্যিকারের ইচ্ছা এবং সৎ পদক্ষেপ থেকে এসছে। এবং আজ সবাই জানে, যদি অন্যায় হবে তাহলে ডিএম সাহেব অবশ্যই আসবেন। যদি আপনার এই গল্প পছন্দ হয়ে থাকে তাহলে এটাকে অবশ্যই শেয়ার করুন, কারণ পরিবর্তনের শুরু এক গল্প থেকেও হতে পারে। বন্ধুরা, ভিডিওটি পছন্দ হলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত লিখে দিন।